কম্বোটা কত টাকার কম্বো দিদি? এটা 120 টাকা। 120 টাকার কম্বো। আচ্ছা কি কি আছে একটুখানি বলো। এক পিস চিকেন আছে, এক পিস আলু আছে, এক পিস চিকেন কষা আছে, প্লাস স্যালাড আছে দিয়ে 100। চিকেন কষাটা তো লাল লাল ঝাল ঝাল নাকি? হ্যাঁ একদমই তাই। ওয়াও কি দারুণ কালার দেখো। চিকেন কষা লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগবে খেতে? হ্যাঁ লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগবে খেতে? এটা বাস্তব কথা, বাঙালি লাল লাল ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দেখো কি দারুণ কালার দেখো। কি খুলছো বলো? খাজানা খুলছি। খাজানা খুলছো? এই দেখো খুলে গেল। এগুলো কি গো দিদি? এত ভর্তি ভর্তি আলু বোকরা। হ্যাঁ হ্যাঁ। আর কি রয়েছে? পেঁয়াজ, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। ঘিয়ের গন্ধ পাচ্ছি। হ্যাঁ অবশ্যই, বিরিয়ানিতে তো ঘি দেওয়া হবে। কতটা ঘি দিয়েছো ওর মধ্যে গো? পুরো ঘি এখানে ভরে গেছে। 150 গ্রাম। 150 গ্রাম ঘি। আর চিকেনটা কত গ্রাম পিস আছে? চিকেনটা 100 গ্রামের বেশি, 10-20 গ্রাম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওরকম হবে, আচ্ছা। 110-20 গ্রাম হবে। চলো 12 দেখি। আচ্ছা হলুদ হলুদ চালগুলো দেখছি, এগুলো কি রং ফং ইউজ করেছো কোনো? না না না, তাহলে এটা কি আছে? এটা দুধ আছে আর হলুদ দিয়ে এটা করা। আচ্ছা আচ্ছা, মানে কোনো ফুড কালার ইউজ করা হয়নি তো? না। আচ্ছা দেখো এখন বিরিয়ানিটা বাড়ছে, কি দারুণ দারুণ কালার এসছে বিরিয়ানিটা। ও হ্যাঁ ভাই, এটা ভালো জিনিস। এর মধ্যে কি কি দিলে? এটা চিকেন কষা আছে আর বিরিয়ানি আছে। এটা কম, এটা কত টাকা কম্বো 120 টাকা। 120 টাকা কি আনলিমিটেড? হ্যাঁ। আনলিমিটেড কি আছে? চিকেন দিয়ে সবে না শুধু না বিরিয়ানি? শুধু রাইসটা। যদি বাচ্চা যদি কম্বো কেউ না নেয়, শুধু শুধু চিকেন বিরিয়ানি নেয় তাহলে? সেটা শুধু 90 টাকায় পাবে। শুধু 90 টাকা? এক পিস চিকেন, এক পিস আলু, আর কি চালটা কি আনলিমিটেড? হ্যাঁ হ্যাঁ। চালটা শুধু আনলিমিটেড, আর চিকেন আর আলু কিছু? না, আলুটা চাইলে দেওয়া যেতে পারে কিন্তু চিকেনটা দেওয়া যাবে না, চিকেনটা এক পিস। এই দেখো চলে এসছে আমার কাছে 120 টাকার কম্বো। এবার এই 120 টাকার মধ্যে এই দেখো খাদান দিয়ে বার করছি লেগ পিস। ও কি বড় লেগ পিসটা দেখো, কি দারুণ লেগ পিস। আর এই যে একটা আলু দিয়েছে দি ভাই, এই যে একটা আলু, আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড। আর কোয়ান্টিটি দেখো, রাইসের কোয়ান্টিটিটা কতটা কোয়ান্টিটি রাইস রয়েছে, এবং চিকেন কষা চিকেন রয়েছে এখানে। চিকেন কষা চিকেনটা প্রায় 100 গ্রামের কাছাকাছি, আর এইটা তো প্রায় এবার হচ্ছে 120 গ্রাম তো হবেই চিকেন লেগ পিসটা। তো চিকেন লেগ পিসটা খুলে দেখি। এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া, মানে একদম দেখো কি সুন্দর, একটা রক্তের কোনো ভাব নেই। আর চিকেনটা কতটা সফট, চিকেনটা ধরার সঙ্গে সঙ্গে মানে চিকেনটা ছেড়ে যাচ্ছে। এবং আলুটা এই দেখো আলুটা মানে ধরছি, ধরার সঙ্গে সঙ্গে মানে মিহিন হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। তো দেখো আমি তোমাদেরকে খেয়ে তোমাদের বলি আলুটা দিয়ে। এই যে আলুটা ভাঙলাম, চিকেন, এই যে চিকেন নিলাম, আর এই যে শুধু চাল নেবো, নিয়ে মানে পুরো হালকা একদম লাইট বিরিয়ানি। বিরিয়ানিতে ঘিয়ের গন্ধ আসছে, আর এর মধ্যে আলু বোকরা দিয়েছে। এই দেখো এই যে আলু বোকরা দেওয়ার জন্য টক টক হালকা টক টক লাগছে। যে খোয়া খিচ রয়েছে, দারুণ দারুণ লাগছে, দারুণ। এবার দেখো এই চিকেন কষা লাল লাল ঝাল ঝাল, এর মধ্যে একটু গ্রেভি দেবো, দিয়ে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগছে। শুধু চালটা গ্রেভি দিয়ে খাবো, তাহলে চিকেন কষার যে ইয়েটা সেটা তোমরা বলতে পারবো। চিকেন কষাটা খুব দারুণ দারুণ দারুণ। তো তোমাদের বলবো এসে এই দোকানে একবার হলো ভিজিট করে যাও ভাই, একবার ভিজিট করো। এত সুন্দর বিরিয়ানি হাতছাড়া করো না। তো চলো এটা শেষ করে নিই, শেষ করে নিয়ে পরে কথা হচ্ছে। তুই কি খাচ্ছিস? বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ। ওরে বাবা, বিরিয়ানিতে কি কি খাচ্ছিস? চাল চিকেন কোথায় তোর?
চিকেন এই যে একটু একটু খেয়ে বল বন্ধুদের যে কেমন হয়েছে। কেমন হয়েছে বিরিয়ানি? টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে? হ্যাঁ। একটু চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে। ওটাই ভালো হয়েছে অনেক। খাও। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। বন্ধুদের একটু আসতে বলে দাও। আসো। আসবে। তো চলে এসেছি শর্মিষ্ঠাদির দোকানে। তো এই যে শর্মিষ্ঠাদি, তো দিদি তোমার নামটা আগে বলো। শর্মিষ্ঠা কড়াই। আচ্ছা, তুমি এখানে ব্যবসা করছো কতদিন ধরে? এই 5 মাস হয়ে গেল। 5 মাস। 6 মাস রানিং চলছে। আচ্ছা আচ্ছা, তুমি তো একটা ভালো দারুণ একটা বিরিয়ানির কম্বো লঞ্চ করেছো। সেই বিরিয়ানির কম্বো যেটা লঞ্চ করেছো নিজের মুখে শেয়ার করো ওটা। ওটা হচ্ছে শুধু যদি কেউ বিরিয়ানি নিতে চায় তাহলে সেটা 90 টাকা আনলিমিটেড পাবে বসে খেলে। আর যদি কম্বো নিতে চায় আনলিমিটেডটা কি? আনলিমিটেডটা কি মানে চিকেন দিয়ে না শুধু রাইস আলু সেটা? একটা শুধু আনলিমিটেড থাকবে। আচ্ছা, রাইসটা খালি আনলিমিটেড, হ্যাঁ, চিকেন আর আলু এক পিসই? না, চিকেনটা এক পিসই থাকবে, আলুটা কেউ চাইলে দেওয়া যেতে পারে। আচ্ছা, স্যালাড? স্যালাডটাও আনলিমিটেড। আনলিমিটেড। আচ্ছা আচ্ছা দিদি, তুমি যে বলছিলে যে ঘি, এর মধ্যে যে ঘি ঢালছিলে, তুমি দেখছিলাম যে ঘি ঢালছিলে, সেই ঘিটা তুমি মানে কি ঘি ইউজ করো? ওটা নবদ্বীপের ঘি। নবদ্বীপের ঘি? হ্যাঁ সত্যি? একদম সত্যি। আচ্ছা, তো এই যে দেখলাম তুমি এর ভিতরে যে রাইসটা হলুদ হলুদ রাইস রয়েছে, তা ওটা কি তুমি মানে বাসন্তী কালার বা কোনো ফুড কালার কিছু ইউজ করছো? না, ওটা আমি দুধ আর হলুদ দিয়ে মিশিয়ে একটা কালার তৈরি মানে করছি। দুধ আর হলুদ দিয়ে একটা কালার তৈরি করে দিদিভাই ওর মধ্যে দিচ্ছে। আর এর মধ্যে দেখছি দেখো ভরে ভরে আলু বোকরা রয়েছে, তার মধ্যে নাকি খোয়া ক্ষীরও দেয়। মানে এখন বিরিয়ানিতে মানে খোয়া ক্ষীর, আলু বোকরা আর হচ্ছে নবদ্বীপের ঘি, মানে একটা দারুণ দারুণ স্মাইল বেরাচ্ছে বিরিয়ানিটা দিয়ে। তো তোমাদের কাছে আশা করব যারা যারা এই ভিডিওটা দেখবে অতি অবশ্যই কেউ স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর অতি অবশ্যই এইখানে এসে ভিজিট করে দেখে যাও, খেয়ে যাও যে বিরিয়ানিটা কেমন কী বৃত্তান্ত, এই দোকানটা কোথায় কী বৃত্তান্ত পুরোটা জানাবে দিদি। দিদি দোকানের লোকেশনটা একটু বলো। এটা হচ্ছে হুগলি স্টেশন থেকে আসতে 5 মিনিটের রাস্তা, SBI ATM এর পাশে। 3টে পরপর ATM আছে, তার পাশের দোকানটাই আমার। তো তোমরা মানে হুগলি যে স্টেশন, হুগলি স্টেশন থেকে নামবে, নেমে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, একটুখানি এগিয়ে আসবে, এগিয়ে এসে দেখবে কৃষ্ণপুর বাজার। কৃষ্ণপুর বাজারের ঠিক ডান হাতে পড়বে SBI ATM। ওই SBI ATM এর একদম অপোজিটে দিদিভাইয়ের দোকান। দিদিভাইয়ের দোকানের নামটা কি দিদিভাই নিজেই বলবে? স্পাইসি বিউটি। স্পাইসি বিউটি দিদিভাইয়ের দোকানের নাম। এই দোকানে খালি বিরিয়ানিতেই থেমে নেই, এবং এদের আর একটা নতুন কম্বো লঞ্চ করেছে, এটা হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস। চিলি চিকেন ফ্রায়েড রাইসের কম্বোতে কী 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 দাম, কী বৃত্তান্ত? ওটা রাইস থাকবে আর 2 পিস চিলি চিকেন থাকবে, দিয়ে কম্বোটা হচ্ছে মাত্র 75 টাকা। রাইস যদি কেউ চায় তাহলে পাবে? না, ওটা কম্বোই। আচ্ছা, ওটা কম্বোই, মানে ওই যেটুকুনি থাকবে সেটুকুনিতে একদম পুরো সন্তুষ্ট হতে হবে। আচ্ছা ঠিক আছে। আর বিকালে মোটামুটি তোমার দোকানে কী কী পাওয়া যায়? বিকানের চাউমিন, রোল, পকোড়া, আর আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম দিদিভাই বিকালে রেডি করে। তো